আমি আবার শুরু থেকে 4 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। প্রশাসন যদি এর প্রতিকার না করে তার প্রতিকার আমরা নিজেরা করবো, রক্ত দিয়েও করবো। এর মাথার ভাঙা না পর্যন্ত আমরা কেউ যাবো না, কেউ যাবো না। এখানে সবাই মুসলিম, মনে করতেছে কোন দল নেই এখানে, আমরা সবাই মুসলিম। আমাদের আমরা না ভেঙে নিশ্চিত না পড়ে বন্ধু আমরা এখান থেকে এক পাও নড়বো না, রক্ত ছিঁড়ে দিয়ে দেবো। এখান থেকে আমরা পালাবো, যাবো না, কেউ যাবেন না, ইনশাল্লাহ আমরা শেষ করে যাবো। আমাদের সকলের দাবি ছিল এই কবরটা হওয়ার পরে যে এটার সমতল কবরের যে রূপরেখা, সে কবরের মতো সমতলে কবর আনা হোক। ওনারা আমাদের স্থানীয় জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ওনারা ওনাদের কবরটা, ওনার মায়ের কবর এবং ভাইয়ের কবরের সমতল এলাকায় ওনারা কবরটা এনেছেন। সেই জায়গায় কবরটা বর্তমানে আছে। এই একটা দাবি আমরা ছিল যে যাতে মুসলমানদের কবরটা যেভাবে থাকে সেভাবে কবরটা ওনারা হওয়া দরকার। এই জন্য ওনারা এই দাবিটা মেনে নিয়ে এই কাজ ওনারা করেছেন, আমাদের দেখতে পেয়েছি। আর সাথে সাথে বাকি যে আর কিছু দাবি আছে, যে কলেমার বিষয়টা, যে কলেমা ওনারা যে আমাদের মুসলমান হিসাবে যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আজানের দাবি আমরা পড়ি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটা ওনারা যাতে আর কোন ইমাম মেহেদীর নাম যুক্ত না করেন, এটাও আমাদের সকলের দাবি। একজন ইমানদার হিসাবে ওনারাও এটা রক্ষা করবেন, যেহেতু ওনারা মুসলিম ধর্মের অনুসারী। এছাড়াও আমরা মনে করি ইসলামের মানে ধর্মের ব্যাপারে ওনারা এমন কোনো নতুন কিছু উদ্ভব করবেন না বা সংমিশ্রণ করবেন না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। আমরা মনে করি পরিপূর্ণভাবে ওনারা শরীয়ত মোতাবেক ওনারা ওনাদের কার্যক্রমগুলো ইসলাম ধর্ম অনুযায়ী ওনারা পরিচালনা করবেন, এটা বলে আমাদের দাবি। বাকিগুলো ওনারা মেনে নেবেন বলে ওনারা আশ্বস্ত করেছেন।